বিগত দিনে যত ইলেকশন হয়েছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয়। এখন পর্যন্ত আমি যেটা দেখছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে দেখে আরো মনটা খুশি হয়ে গেছে। কারণ আপনারা আমাদের শিল্পীদের জন্য একটা মানে কি বলবো, অনেক আমাদের যে মানে এই যে আজকে ভোট হচ্ছে এটা প্রচারণার জন্য আপনাদের মতো সাংবাদিকদের প্রয়োজন। আপনাদেরকে দেখে আরো মনটা ভরে গেল। আর গেট দিয়ে যখন ঢুকি আমি যে সিকিউরিটিটা দেখলাম আমার মনটা আরো ভরে গেছে। দেখি এটা হলো দীপজল ভাই আর মিশার আর কি, মানে আমি যখন গেট দিয়ে ঢুকছি আমাকে তখন পরেই দিয়েছে, সমস্যা নেই। আসলে আমি তো হ্যাঁ পড়বো 100%। সবচেয়ে বড় কথা হলো আমার একটা বিবেক আছে এবং আমি বুঝি সেই বয়সটা আমার যে কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি। তবে দীপজল ভাই মিশার এটা লাগিয়েছি কারণ এই প্যানেলটা আমাকে ভালো লেগেছে, সত্যি কথা। এটা দীপজল ভাই মিশার প্যানেলটাকে আমার পছন্দ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট আছে আমি যা দেখলাম আমাদের বাংলাদেশের সবাই তাদেরকে চেনে, পরিচিত ফেস, এবং সবাই একসময় কেন সুপারস্টার, এখনো সুপারস্টার। কি মনে হচ্ছে মানে কোন প্যানেল ভারী বেশি এখন পর্যন্ত? এটা অনলি গড নোজ, আমি বলতে পারবো না, এটা আল্লাহ বলতে পারবে যে কি হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বা এই কয়েকদিনে মনে হয়েছে যে দীপজল ভাই মিশার প্যানেলটা অনেক ভারী এবং শক্তিশালী। যদি নিরপেক্ষ ভোট হয়, অরিজিনাল ভোট হয়, ভোটাররা দিতে পারে, সুন্দর মতো কাউন্ট হতে পারে, তাহলে আমার মনে হয় দীপজল ভাই আর মিশা প্যানেলটা জিতবে। অন্য প্যানেল যদি জিতে তাহলে পরে না, ভোট তো অবশ্যই সুষ্ঠুভাবে হলেও ওরা জিততে পারে, আমি বলছি না যে জিতবে না তা না। তারা যদি জিতে তারাও তো আমাদের লোক, যারা জিতবে ওই পক্ষ আমাদের লোক, এই পক্ষ আমাদের লোক। আজকের পরে কিন্তু আমরা সব একই পরিবার। এটা ভাই বলা মুশকিল, আমরা কখন যে কি ঘটে যায়। যেমন গতকালকে শুনলাম হঠাৎ করে একটা কি যেন সন্ধ্যার পরে একটা আওয়াজ উঠছিল যে মানে ঝামেলা হয়েছে দীপজল ভাইকে নিয়ে, পরে তো আল্লাহর রহমতে ওটা ঠিক হয়ে গেছে। এই ধরনের বাধা আসতে পারে বা ঝামেলা হতে পারে, এটা আন্দাজ করছি, নাও হতে পারে। আসলে আমি যেটা বলবো, আমি ফিল্ম অ্যাক্টর ড্যানি রাজ, ভিলেন ড্যানি রাজ বলবো, এখন অভিনেতা ড্যানি রাজ। আসলে এটা সবসময় ছিল, অতীতে ছিল, শুধু এই ইলেকশন বলো না, সব ইলেকশনেই যে লেনদেন টাকাটার ব্যাপার, এটা কেন কাউন্ট করে আমি জানি না, আই ডোন্ট নো, আমি কেন জানি না এটা কাউন্ট করে কেন। এটা তো হবেই, কারণ প্রতিটা ইলেকশনে এটা হয়, কম বেশি হয়, হয়তো গোপনে হয়, কোনটা ফাঁস হয়, কম বেশি হয়। আমি এটা বলতে পারি যে এটা এক প্যানেলের দোষ না, এটা দুই প্যানেল এমন হতে পারে, তারাও দিচ্ছে, হয়তো কাউটা ফাঁস হয়, কাউটা ফাঁস হয় না, এটা কোন সাবজেক্ট না। অরিজিনাল সাবজেক্ট হলো এইখানে হার্ড, যে কে কাকে পছন্দ করবে, কে কাকে ভোট দিবে, যখন ভোটটা দিবে, এটা হলো সাবজেক্ট। টাকার গন্ধ এখানে ইলেকশনের ভোট যখন দিবে তার আগ পর্যন্ত থাকে, কিন্তু টাকার গন্ধ সারা জীবনে থেকে যাবে, ছিল। আমরা বলি না সেকেন্ড গড, মানি সেকেন্ড গড, এটা বলে আর কি, কথা সেকেন্ড গড ইজ মানি, বাট মানি দিয়ে সবকিছু হয় না, বিবেক মানবতা এটা একটা ব্যাপার আছে।